একটা ঘরকে সুন্দর করে সাজাতে যতটা না বেশি টাকা পয়সা খরচ হয়, আমার কাছে মনে হয় তার থেকেও বেশি আর কি নিজেদের পরিশ্রম করতে হয়, মানে খাটাখাটনি করতে হয়। বিশেষ করে ঘরের গৃহিণীদের, যদি ঘরের কোনো কাজ হয় তাহলে আমাদের ঘরের গৃহিণীদের সংসারের কাজগুলো তো করতেই হবে, তার পাশাপাশি ঘরের পেছনে যে সময়টা দিতে হবে সেটা আর বলে বোঝানো নয়। তো আজকের একটা খুবই বিশেষ দিন বলতে পারো, আর সেই সাথে কিন্তু অনেক বেশি খাটাখাটনি। তবে দিন শেষে ঘরের সৌন্দর্যটা আর ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হয় সারাদিনের এই যে ক্লান্তিটা এক নিমেষে কোথায় যেন দূরে চলে যাবে। আমার তো এটাই মনে হচ্ছে, দেখা যাক বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা হয়ে গিয়েছে, বাকি বাসি আসি যা কাজকর্ম ছিল সেগুলো খুব তাড়াহুড়ো করে কমপ্লিট করে ফেলেছি। তারপরে এই যে ঘরের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবার বলি যে ঘরের কি কাজ হতে চলেছে। আসলে ঘরের মধ্যে কার্পেট বেছানো হবে, যেটা অনেকদিন আগে তোমাদের একটা ব্লগে বলেছিলাম, হয়তো তোমরা জানো বা জানো না, ভুলে গেছো। তো সেই কার্পেটটা বিছানোর জন্যই কিন্তু এত রকমের খাটাখাটনি বলতে পারো। তো ফ্রিজটা কিন্তু আমার রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে যেই পোর্শনটায় ফ্রিজটা রাখার জন্য জায়গা রাখা হয়েছিল সেখানটা ভালোভাবে খালি করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফ্রিজটা বার করার পর দুজনে মিলে, আমার হাজব্যান্ড এবং সেই সাথে আমার একজন শ্বশুর, যিনি সেই জানলার কাঁচ লাগিয়েছিলেন, উনিই কিন্তু এই সমস্ত কাজের জন্য পারদর্শী। তো উনি দুজনে মিলে ফ্রিজটা বার করে এবং হাজব্যান্ড কিন্তু ফ্রিজটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিল। তারপর আমি কিন্তু এখানে ঘরের ঝাড়াঝুড়ি করছি, ওদিকে বাইরের কাজ ওনারা করছেন আর আমি এদিকে ঘরের ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি। তো এখানে এত পরিমাণে ঝুল আর এত ধুলো বলে বোঝানো নয়। তো অনেকদিন পর যেহেতু জিনিসপত্রগুলো সরানো হলো, তো সেই কারণে এত পরিমাণে ধুলো বলে বোঝানো যাবে। তো একটা একটা করে অনেকগুলো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে ঘরের সুন্দর করে সাজানো গোছানো তোমরা দেখতে পাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও।